এই গরমে খাইতে লাভ খারাপ আমার তো দিয়ে দাবি মোদের একটাই, বৈষম্যের ঠাঁই নাই, এই বৈষম্যের ঠাঁই নাই। আমাদের দাবি একটাই, নাই বৈষম্যের ঠাঁই নাই। নার্স কেন রাস্তায়, নার্স কেন রাস্তায়, ডিপ্লোমা না ডিগ্রি। আপনারা সবাই অবগত আছেন যে গত 21/4/2025 থেকে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের দাবি একটাই, আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই। আমরা গত 26/4/2025 তারিখ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করি। বর্তমানে এখন আমরা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং সকল পরীক্ষা আমরা বর্জন করে মাঠে নেমেছি। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আমাদের দাবি পূরণ হওয়া নার্সিং কর্মকর্তা আছে, তারা যদি আমাদের সাথে একাত্মতা প্রকাশ না করে আমরা শুধু বয়কট ঘোষণা করব। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠেই থাকবো। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রওশনা খাতুন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3য় বর্ষ। আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের একটাই দাবি নিয়ে, আমাদের প্রাণের দাবি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুই কোর্স থেকে ডিপ্লোমা না ডিগ্রি সমমান আদায়ের জন্য। আমরা গত 21 তারিখ থেকে এই আন্দোলনে নেমেছি। তারপরে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং তারও পরবর্তীতে আমাদের ভাই বোনেরা বিএনএমসিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেছিল। সেখানে তাদের উপর পুলিশেরা বর্বর, তার প্রতিবাদে আমরা অনেক করছি, কিন্তু মেন কথা হলো যে আমরা এখনও পর্যন্ত এই দাবিতে আছি, কিন্তু আমাদের দাবি আদায়ে কোনো যৌক্তিক কিছুই আমরা পাইনি। সরকার এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আর এই জন্যই আমরা আমাদের দাবি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি এবং যতদিন না আমাদের দাবি পূরণ হবে আমরা এভাবেই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমার নাম মোসাম্মদ বিথি, আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 2য় বর্ষ। আসসালামু আলাইকুম। আমাদের দাবি মেনে নেওয়া উচিত এই কারণে 3100 এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পাস মার্ক হচ্ছে 3000। স্নাতক কোর্সের পাস মার্কের যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পাস মার্ক 1000 বেশি, তাহলে কেন আমাদের ডিগ্রি সম্মান দেওয়া হবে না? আমরা যে এইচএসসি পাস করার পর এই 3.5 বছর একটা কোর্স করতেছি, আমাদের যদি এইচএসসি সম্মানই রাখা হয় তাহলে কেন আমাদের এইচএসসি পাস করার পরে 3.5 বছরের কোর্স আবার করতে হবে? আমরা এইচএসসিতে যে রেজাল্ট পাই সেই রেজাল্ট অনুযায়ী আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে তাহলে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য পাঠানো হোক। আমাদের তো তাদের কোনো দরকার ছিল না যে আমরা 3.5 বছর কষ্ট করে পড়ালেখা করবো অথচ এই সার্টিফিকেটের কোনো মানই থাকবে না, আমরা সেই এইচএসসি সম্মানই থাকবো। সরকার কি বোঝেন না যে আমাদের ক্ষতি হচ্ছে? আমরা যে ক্লাস ডিউটি বর্জন করে এখানে আন্দোলনে নামতেছি, ওনারা কি বোঝেন না যে আমাদের শিক্ষাক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে? আমরা যদি হাসপাতালে না থাকি, হাসপাতাল কি ভালোভাবে চলবে? আমরা যদি 1 ঘন্টা হাসপাতাল থেকে মানে অন্য কোথাও যাই তাহলে তো রোগীদের চিৎকার চেঁচামেচিতে থাকা যায় না। তাহলে কেন আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের এত কষ্ট হচ্ছে? আমরা কোনো তো অন্যায্য দাবি নিয়ে রাস্তায় তো নামিনি। যদি অন্যায্য দাবি হতো তাহলে সেটা একটা কথা ছিল, কিন্তু যেখানে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মেনে নিতে কেন সরকারের এত কষ্ট হচ্ছে? আমরা চাই দ্রুততার সাথে যেন আমাদের এই দাবি মেনে নেওয়া হয়। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করব। আমার নাম মোসাম্মদ জান্নাতুন্নেসা, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 1ম বর্ষ।